বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মানুষ আসে অতি স্বল্প সময়ের জন্য। মানুষ আসে, মানুষ যায়, এর মাঝে খুব কম মানুষই মৃত্যুর পরও বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তেমনি একজন এই কিছুদিন আগেও ছিলেন আমাদের পাশে, আমাদেরই মাঝে। ক্ষুদ্রতম জীবনের স্বল্পতম সময়ে যিনি আসন গেড়েছেন লাখো মানুষের হৃদয় অলিন্দে। কিন্তু নির্মম এক সড়ক দুর্ঘটনার মর্মান্তিক পরিণতিতে সুগন্ধ ছড়ানো প্রস্ফুটমান একটি ফুল ঝরে গেল পূর্ণ বিকশিত হবার আগেই। মহান আল্লাহর ইচ্ছায় গত 18 জুন 2010 শুক্রবার তার দেহ আমাদের মাঝ থেকে বিদায় নিলেও তার মমতা মাখানো সুরের ছোঁয়ায় আজও মানুষ বিমোহিত, বিমুগ্ধ, অনুপ্রাণিত। ইসলামী সঙ্গীত ও সংস্কৃতির বিজয় কেতন ওড়ানো যাদের নিত্য প্রয়াস, তিনি ছিলেন তাদের অন্যতম। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় আইনুদ্দিন আল আজাদ। ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, একজন তরুণ আলেম হিসেবে সারা জাগানো বয়ানের মাধ্যমে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন অল্প কিছুদিনের মধ্যে। আমরা মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি মরহুম আইনুদ্দিন আল আজাদকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করুন এবং তার রেখে যাওয়া স্ত্রী সহ 2 সন্তান রুহি ও গালিবের জীবনকে সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল করুন। আর আমরাও যেন অকালে পিতৃহারা এ 2 নিষ্পাপ শিশুর প্রতি স্নেহমাখা হাত বাড়িয়ে দিতে পারি, সেই তৌফিক দান করুন। শ্রোতা বন্ধুরা, এখন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে তাফসির করছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ। শুনুন আলোচনার প্রথম খণ্ড। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। খালিশপুর মেট্রো থানা শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আল্লাহর কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সকল কাজ ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কোরআন থেকে দুটি কথা শোনার জন্য আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদের কোরআনের কথা শোনার পরিবেশ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসতে চান তাহলে তাকে নেক কাজ করার সুযোগ দেন। আমরা যারা এখানে আসতে পেরেছি, নেক কাজ করার সুযোগ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের গায়ের বলে, শক্তির বলে, আমাদের ক্ষমতার বলে আমরা পারি নাই। আল্লাহ মেহেরবানি করেছেন, সে কারণে পেরেছি। ঠিক কিনা বলে? আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো কিছুই এখানে করা সম্ভব ছিল না। কোনো কাজই আল্লাহর মেহেরবানি করা ছাড়া সম্ভব না। চারিদিক থেকে শুধু এই মেহেরবানি নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে মেহেরবানি আমাদেরকে করেছেন তার শুকরিয়া সারা জিন্দেগি ভোর যদি সকল মানুষ করতে থাকে, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা, জোরে বলেন শেষ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সকল গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীর সকল সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর আসমানটা, পুরা আসমানটা যদি কাগজ হয়ে যায়, আর মানুষ যদি সারা জীবন শুধু লিখতে থাকে, লেখকেরা লিখতে থাকে আজীবন, তাহলে আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করে শেষ করা। সারে জাহাঁ হুক কালি মখলুকাত সুকা কলম লিখতে রাহি জিন্দগি ভর না হুতি তারিফ খতম। كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। পৃথিবীর সকল পানিগুলো যদি কালি হয়ে যায়, সকল মাখলুকাত যদি কলম হয়ে যায়, পৃথিবীর সকল মানুষগুলো সারা জিন্দেগি যদি আল্লাহর তারিফ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি লিখতে থাকে, কলমগুলো শেষ হয়ে যাবে, গাছ কাটতে কাটতে একদিন শেষ হয়ে যাবে, কালি দ্বারা লিখতে লিখতে সমুদ্র একদিন শুকায় যাবে, মানুষের জিন্দেগি একজন হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর মেহেরবানি, আল্লাহর যে দয়া আমাদের প্রতি করেছেন, এই এতটুকু দয়ার শুকরিয়া যদি আমরা আদায় করি, আমাদের সারা জিন্দেগি সিজদায় পড়ে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ার শুকরিয়া আদায় করা সম্ভব নয়। সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আমরা যারা চারিদিকে দাঁড়িয়ে আছি, যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারি নাই, আমি আপনাদের কাছে একটু করে জোরে আবদার করব, অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমাদের মাহফিল শেষ করতে হবে, প্রশাসনের কর্মকর্তাগণ বলেছেন। আর আমাদের মাহফিল কখনোই দীর্ঘায়িত হয় না, সকল সময় প্রত্যেকটি মাহফিল বাধা দিক,
প্রশাসন বলুক আর না বলুক, আমাদের মাহফিল সবসময় সংক্ষিপ্ত হয়ে থাকে। আমাদের প্রাণপ্রিয় শায়েখ হযরত পীর সাহেব চরমনাই কোনদিনও 10:30টা 11টার ওপাশে কখনো মাহফিল করেন না, কথা বলেন না, আলোচনা করেন না। আমরাও এরকম কোন প্রশিক্ষণ পাই নাই। রাস্তা বন্ধ করে, মানুষের কষ্ট দিয়ে, ঘুমের ডিস্টার্ব করে আমরা মাহফিলে মানুষের জোর করে কথা শোনাবো, আলোচনা শোনাবো, এরকম তারবিয়াত প্রশিক্ষণ আমাদের আমির আমাদেরকে দেয় নাই। সুতরাং প্রশাসনকে চিন্তা করতে হবে না। এমন কোন বিশৃঙ্খলার ইতিহাস প্রশাসনের সকল ফাইল ঘাটাঘাটি করে দেখেন, ঢাকা সহ বাংলাদেশের কোথাও আমাদের নামে বিশৃঙ্খলার ইতিহাস নাই। যে আমরা কোথাও বোমাবাজি করে, অস্ত্রবাজি করে আমরা কোন মাহফিল, কোন মিছিল, কোন জনসভা করেছি, এরকম কোন রিপিটের ফাইল আপনারা দেখাতে পারবেন না। ইনশাআল্লাহ অত্যন্ত আদবের সাথে, নম্র, ভদ্র, শান্ত, শৃঙ্খল ভাবেই আমাদের মাহফিল হবে। আমরা রাস্তা বন্ধ করে, মানুষের কষ্ট করে হরতাল করি না। আমরা এরকম কোনো কাজ করি না যাতে জনগণের কষ্ট হয়, করবও না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমরা কোরআনের তাফসীরের কথা বলেছি, সংক্ষিপ্ত ভাষায় কিছু আলোচনা করে এর থেকে মানুষ যেন কিছু বুঝ পায়। জীবন চলার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই মানুষ যেন কোরআনের আলোকে কিছু দিক নির্দেশনা পায়, সেই চেষ্টার জন্যই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা, যুবক ভাইরা এই আয়োজন করেছে। এখানে কোন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমরা তাফসীর মাহফিলের আয়োজন করি নাই। যদি কেউ মনে করেন যে এটাকে রাজনৈতিক কালার দিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই মাহফিলের আয়োজন, আপনার ধারণা ভুল। এবং এই মিথ্যা ধারণা, ভুল ধারণা বশত যদি এই মাহফিলকে বানচাল করতে চান, আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমরা আপনাদের বিরুদ্ধেও বলবো না, আপনাদের বিরুদ্ধে আমাদের সংঘর্ষে যাওয়ারও কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন নিশ্চিত। জেনে রাখেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন না, ক্ষমা সেদিন দেওয়া হবে না। সেজন্য কোরআনের মাহফিল সকলের জন্য, ঠিক কিনা? কিন্তু এটা আজকের ইতিহাস নয়, সকল যুগের ইতিহাস। একদল মানুষ কোরআনের মাহফিলে আসলে তাদের অন্তরটা ভালো লাগে, তৃপ্তি পায়। আর একদল মানুষ কোরআনের মাহফিল শুনলে তাদের অন্তরে ভালো লাগে না, তাদের টিভির গান বাদ্য ভালো লাগে, তাদের উলঙ্গ গান বাজনা ভালো লাগে, তাদের অন্তরে শান্তি দেয় পৃথিবীর অনুষ্ঠানগুলা, কোরআনের অনুষ্ঠান তাদের কাছে ভালো লাগে না। আমি অনেক সময় বলি, এই জামানার কিছু মানুষ আবু জেহেল, আবুল আহাবদের চেয়ে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে। কারণ আবু জেহেল, আবুল আহাবরাও, ওলামায়ে কেরাম আছেন, প্রতিযোগিতা করে নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য সারা রাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আশেপাশে দাঁড়িয়ে থাকতো। প্রতিযোগিতা করে ফজর পর্যন্ত কোরআনুল কারীম তারা শুনতো। আবু জেহেল কি কোরআন মানতো? আবুল আহাব, উতবা, সাইবা তারা কি মুসলমান ছিল? মুসলমান ছিল না, কোরআন মানতো না। বরং কোরআন যেন সামনে আগাতে না পারে, কোরআনের মিশন অগ্রযাত্রা যেন সামনে অগ্রসর হতে না পারে, তার তাবক পরিকল্পনা আর ষড়যন্ত্র তারা করেছিল না করে নাই? তারপরেও তারা কোরআন শোনার জন্য পাগল ছিল। কারণ কোরআনের ভিতরে এমন একটা মোহনীয় আকর্ষণ আছে, এটার থেকে মানুষকে দূরে রাখা যায় না। টিয়ার গ্যাস দিয়ে, বোমাবাজি করে, আইন জারি করে কখনো কেউ পারে নাই, রাখা যায় না। তা যদি হতো তাহলে আবু জেহেল প্রথম দিন যখন এই ঘটনা দেখলো, তখন আইন পাশ করলো, কাল থেকে উতবা, সাইবা, আবুল আহাব কাল থেকে আর আসা যাবে না। আইন পাশ করা হলো, সংসদে বিল উত্থাপন হলো, আজ থেকে কেউ মুহাম্মাদের ঘরের কাছে যেতে পারবে না। নিষেধাজ্ঞা জারি হলো, 44 জারি করে দেওয়া হলো, মুহাম্মাদের ঘরের পাশে কেউ আর যেতে পারবে না। দিন চলে গেল, পরের দিন সন্ধ্যা, সেটাও চলে গেল। রাত্র যখন গভীর থেকে গভীরতর হয়ে গেল,
রাত্র যখন আস্তে আস্তে করে গভীর হয়, উতবার চোখে ঘুম আসে না। উতবা শুধু গড়াগড়ি করে, ঘুম আসতে জানা চিন্তা করে। শেষ পর্যন্ত বুদ্ধি করল, আজকে সাইবা আসবে না, আবু লাহাব আসবে না, আর আবু জেহেল যেহেতু নিজেই আইন পাশ করেছে, আবু জেহেলও আসবে না। সুতরাং সুযোগ চলে যায়, একা একা গিয়ে আজকে মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনব। একই চিন্তা, সাইবা করে বসলো যে ওরা কেউ আসবে না, আজকে আমি যাব। লাহাবেরও একই চিন্তা। আবু জেহেল চিন্তা করলো, আমি কিং অব দ্য মক্কা, আমার অর্ডার ভাইলাট করতে পারে এমন দুঃসাহসী মাস্তান তো আমি চোখে দেখি না। সুতরাং কালকে যেহেতু নিষেধ করেছি, ওরা কেউ আজকে মোহাম্মদের ঘরের কাছে আসবে না। ইট ইজ দ্য মোমেন্ট, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি একা একা গিয়ে মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনব। ঘটনা কি ঘটলো বুঝেন নাই? চারজনই উপস্থিত, একজন আর একজনের গায়ে ধাক্কা লাগতেছে। কে? কয় আমি সাইবা। কয় তুমি কালকে না হাতে হাত ধরে তওবা করলে আর আসবে না? কয় স্যার আপনি আসছেন কি জন্য? একইভাবে চারজনের একই রিপোর্ট যে কেউ আসবে না, সেটা মনে করে তারা আসছে। আমি বুঝাতে চেয়েছিলাম কোরআনের উপরে কত তীব্র, কত প্রবল আকর্ষণ থাকলে মানুষ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, দেশের আইন ফাঁকি দিয়ে, রাতের অন্ধকারে মানুষ পালিয়ে পালিয়ে প্রতিযোগিতা করে আরেকজনের ঘরের বেড়ায় কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এটা কি কম সম আকর্ষণের ব্যাপার? জোরে বলেন, কম সম আকর্ষণের ব্যাপার? সুতরাং কোরআন আবু জেহেলদেরকেও আকর্ষণ করতে পেরেছিল, আজকের মুসলমানদেরকে কোরআন আকর্ষণ করতে পারে না। টেনে আনতে পারে না এই দোকান থেকে, টেনে আনতে পারে না লেপের ভিতর থেকে। তাহলে বুঝতে হবে কোরআনের আকর্ষণ কমে গেছে। কোরআনের আকর্ষণ কমে গেছে নাকি আমাদের কপাল পড়েছে? কোরআনের আকর্ষণ একটু কমে নাই, বরং আমাদের কপাল পড়েছে। সে কারণে কোরআনের মাহফিলে আসি না, বরং বাধা দেই। আল্লাহ সকলকে হেদায়েত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কাছে জানতে চাই, কোরআনের অগ্রযাত্রা, কোরআনের এই মশালকে কেউ যদি নিভায়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, পারবে? কোন সরকার, স্বয়ং বুশ, পৃথিবীর কোন শক্তি আল্লাহ কারো মাথায়, কারো হাতের মধ্যে, কারো বাহুতে এমন শক্তি দেয় নাই যে কোরআনকে স্তব্ধ করতে পারে, কোরআনের মশাল, কোরআনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। এ শক্তি আল্লাহ নিজেই বান্দাকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের জামানার মাস্তান নাই, আজকের জামানার বড় বড় মাতবার নয়। অনেক মানুষ চেষ্টা করেছিল, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন চেষ্টা করেছিল, মূসাকে আসতে দেওয়া হবে না, মূসাকে ভূমিষ্ঠ হতে দেওয়া যাবে না, সকল গর্ভগুলো সিল করে দেওয়া হলো। কোন পুরুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না, মেলামেশা করতে পারবে না। আর যদি কোনো সন্তান সদ্য ভূমিষ্ঠ হয়, তাহলে সঙ্গে সঙ্গে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। মূসা নামের কোন ব্যক্তি যেন পৃথিবীতে আসতে পারে না। এসেছিল না আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন, তুমি যত বেশি রাজনীতি জানো, যত বেশি কৌশল জানো, সকল কৌশলের জন্মদাতা হলাম আমি আল্লাহ। যত প্রকারের ষড়যন্ত্র আর পলিটিক্স করো না কেন, সকল পলিটিক্সের উপরের পলিটিশিয়ান হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনের ভিতরে পালিয়ে নয়, রুদ্ধ কোন ঘরের মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য কোথাও নয়, ফেরাউনের স্ত্রীর দুধ খাওয়ায়া, ফেরাউনের কোলের মধ্যে লালন পালন করে, ফেরাউনের ঘরের ভাত খাওয়ায়া, ফেরাউনের হাতের উপরে নাচানাচি করে লালন পালন করায়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যে মূসাকে আস্তে আস্তে বড় করে দিলেন। কোথায় বড় হয়েছিল? ফেরাউনের কোলের মধ্যে বসেই আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বড় করেছে। যে তোমরা কত বড় রাজনীতি আর কত কৌশল জানো, তার সকল কৌশলের উপরের কৌশলবিদ হলাম আমি আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পেরেছে?
আর কখনো পারবে? ভাইরা আমার, সাদ্দাত চিন্তা করেছিল আল্লাহর জান্নাতে যাব না, পৃথিবীতে জান্নাত তৈরি করে জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের সুখ পৃথিবীর বুক থেকে আমি ভোগ করতে চাই। জান্নাত তৈরি হয়ে গেল, উদ্বোধনী দিন, শুভ উদ্বোধন হবে, আজকে ফিতা কাটা হবে। শাহী হালতে বিশাল দামি ঘোড়ার উপরে চড়ে সাদ্দাত রওনা দিয়েছে বেহেশতটা উদ্বোধন করার জন্য, ফিতা কাটার জন্য রওনা দিয়েছেন। কিছু দূর বেহেশতের ভিতরে, ঘোড়ার কিছু অংশ বাইরে রয়েছে, এমন অবস্থায় একজন মুসাফির এসে সাদ্দাতের ঘোড়ার লাগামটা খপ করে চেপে ধরেছে। তার কথা আছে, সাদ্দাত জিজ্ঞেস করে, আজকে ভিক্ষা দেওয়ার দিন নয়, ডিস্টার্ব করো না, ছেড়ে দাও মুসাফির, ভিক্ষা দেওয়ার সময় আজকে নাই, আজকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনার দিন। আজকে দীর্ঘ সাধনার পর জান্নাত তৈরি করেছি, আজকে উদ্বোধনী দিন, আজকে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ক্ষতি করো না, ছেড়ে দাও। মুসাফির বলে, ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, তাড়াতাড়ি করে ঘোড়ার থেকে নামো, একটা জরুরি খবর নিয়ে এসেছি, অত্যন্ত সিক্রেট নিউজ, তাড়াতাড়ি করে নামো। সাদ্দাত বলেন, আমার সময় নেই, যা বলার ওখান থেকেই বলো। মুসাফির বলেন, নামার সময় যদি না থাকে মাথাটা নিচু করে কানটা গায়ে দাও, গোপনে বলতে হবে, অত্যন্ত গোপন সংবাদ। সাদ্দাত যখন মাথাটা নোয়ায়া কানটা যখন মুসাফিরের মুখের সামনে আগায়া দিল, মুসাফির ফিসফিস করে জানাইয়া দিল, খবিস, আমার পরিচয় জানতে চাও? আমাকে ভিখারি মনে করেছ? আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার নিয়ে এসেছি, আমি অন্য কেউ নয়, আমি পৃথিবীর কোন ঘুষ খাওয়া দারোগা নয়, আমি উপর থেকে অর্ডার নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিয়োগপ্রাপ্ত দারোগা আমি। তোমার জীবনের শেষ দিনটা আজকে ইতি টানার জন্য আমি এসেছি, আমার নাম আজরাইল। নাম কি? সাদ্দাত বুঝে ফেলেছে ঘটনা খারাপ, আর সামনে আগানোর মতো সময় নেই, হাত ধরা পাও ধরা অনেক কিছু পেরেছে, জোরে বলেন পেরেছে। পৃথিবীতে এমন কোন মাস্তান নয় যে আল্লাহর উপরে মাস্তানি করে, আল্লাহ দ্বীনের সাথে মাস্তানি করে টিকে থাকতে পারে, এমন মাস্তানির ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, সম্ভব না। এই বাতি, এই মশাল কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, ফেরাউনের চেয়ে বড় মাস্তান সারা বিশ্বে কয়জন? বাংলাদেশে সাদ্দাতের চেয়ে বেশি ধনী, কারুনের চেয়ে বেশি ধনী, নমরুদের চেয়ে বেশি ধনী বাংলাদেশে কয়জন? তো সে সকল মাস্তানদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো সাইজ করছেন, সুতরাং এখনো যারা কোরআনের বিরোধিতা আর আল্লাহর দ্বীনের মশালকে মাঝপথে থামিয়ে দেওয়ার চেষ্টা যারা করছেন, কোনদিন পারবেন না। অযথা চুলকায়া ঘা করবেন, এটা কোনদিন শেষ হবে না, এ মশাল নিভাবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বাতিকে ওরা ফুৎকার দিয়ে নিভাইয়ে দিতে চায়, যেই মশালকে তারা ফুৎকারে দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাতিটার যদি ফুয়েল লাগে আমি দেই, অকটেন যদি লাগে আমি দেই, সিএনজি যদি লাগে আমি দেই, ডিজেল পেট্রোল যা লাগে ওই বাতি, ওই মশালের ডিজেল পেট্রোল ফুয়েল সব আমি আল্লাহ জোগাড় করে দেই। সুতরাং এ বাতিকে ফুৎকার দিয়ে কোনোদিন নিভাইয়ে দেওয়া যাবে না। এ বাতি জ্বালিয়ে রেখেছে কে? জোরে বলেন, জ্বালিয়ে রেখেছেন কে? আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। সুতরাং এ ফুৎকার দিয়ে কারো ফু দিয়া এ বাতি নিভবে না, নিভানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। কোরআনের তাফসীর কোনদিন বন্ধ হবে না। বন্ধ হবে? যারা বলেন বন্ধ হবে? বন্ধ হবে না। আল্লাহ যে কোনো কায়দা একটা সূরত করে দেবেই দেবে, ঠিক কিনা? পৃথিবীতে যত সম্পদ আছে, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন,
তারাও কথাটা শুনে রাখেন, সবচেয়ে মূল্যবান দামি সম্পদ হলো কোরআনুল কারীম। মুসলমানদের কাছে সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ কোনটা? আরো জোরে বলেন কোনটা? কোরআনুল কারীম হলো আমাদের কাছে সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ। এটা আমাদের হাতে, আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছেন, এটার খেয়ানত আমরা হতে দিতে পারি না। এটার আবাদ করার দায়িত্ব আল্লাহ উলামায়ে কেরামকে দিয়েছেন। এটার আবাদ থেকে আমরা বঞ্চিত থাকতে পারি না, আমরা চুপ করে থাকতে পারি না। আসুক যত বাধা, এটা আমাদেরকে বলতেই হবে, বলে যেতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের ব্যাপারে অনেক মানুষ চেষ্টা করেছে কোরআনকে অসার প্রমাণ করার জন্য, কোরআনের ব্যর্থতা প্রমাণ করার জন্য। আগেকার জামানার ইতিহাস বলেছি দুইটা, কয়টা? এই জামানাতেও অনেকে চেষ্টা করেছে না করে নাই? কোরআন বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? বন্ধুরা আমার, নবীদের জামানার কথা যদি বলি, অনেকে বলবেন হুজুর নবীদের জামানার ব্যাপারটা ছিল একটু আলাদা। ওই সময় আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা মদদের ব্যবস্থা ছিল। এখন আর এই ঘটনা ঘটতে পারে না। কোরআন আগের মতো এখন আর স্পিড নাই, শক্তিশালী নাই, কোরআনের আকর্ষণ সেরকম আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জামানায় যুগে যুগে কোরআনের দ্বারা বিভিন্ন মুজিজা দেখায় আল্লাহ প্রমাণ করেছে কোরআনের আকর্ষণ, কোরআনের শক্তি একটুও কমে নাই, কমছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন কমেই যেত, মানুষ যদি ব্যর্থতা প্রমাণ করতে পারত, ভুল যদি প্রমাণ করতে পারত, অসার যদি প্রমাণ করতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে চ্যালেঞ্জ দিয়েছে সে চ্যালেঞ্জ থাকতো না? থাকতো? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই যে প্রথম চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ তাহলে কার্যকরী থাকতো না যদি আজকে কোরআনের ভুল বের হতো, কোরআনের ব্যর্থতা বের হতো, কোরআনের অসারতা প্রমাণ হতো, তাহলে আল্লাহর এই চ্যালেঞ্জ কি হয়ে যেত? বাতিল হয়ে যেত। সেটা হবে কখনো? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পৃথিবীর মানুষ দ্বারা একদল মানুষ কোরআনকে পরীক্ষা করার জন্য, নির্ভুল প্রমাণ করার জন্য একদল বিজ্ঞানী কম্পিউটারের সামনে কোরআনকে মেলে ধরেছে। কম্পিউটার, তুমি এসএসসির খাতা দেখে বলে দিতে পারো কোন বীজগণিতের সূত্র কি ভুল হয়েছে, কোন পাটিগণিতের মধ্যে কোন ফর্মুলাই ভুল হয়েছে তুমি বলে দিতে পারো, কোন ইংরেজির বানানটা ভুল হয়েছে তুমি ধরে দিতে পারো, ছাত্রটা কত নাম্বার হবে সেটাও তুমি নির্ধারণ করে দিতে পারো। আজকে বলে দাও এই বিশাল গ্রন্থের মধ্যে কতগুলা ভুল আছে। কম্পিউটার মুসলমানদের তৈরি নয়, আমাদের মতো মোল্লা মৌলবীদের তৈরি নয়, পাগড়িওয়ালা টুপিওয়ালাদের তৈরি নয়। পার্সিয়ালিটি করবে কম্পিউটার, সেটাও হতে পারে না। ইহুদি খ্রিস্টানদের তৈরি, কম্পিউটারের ভিতর থেকে আওয়াজ এসেছে এই যে গ্রন্থটা তোমরা আমার সামনে দিয়েছো এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কম্পিউটার কি আমাদের? কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল এবং সন্দেহ নাই। কার রিপোর্ট? কম্পিউটারের রিপোর্ট। ভাই আমার, ক্লাস 4 এবং 5-এ যারা পড়েছেন, চাঁদে অভিযান নামে গল্পের মধ্যে আপনারা নাম জানেন নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং কোরআন গবেষণা করেছিল, বাইবেল গবেষণা করেছে, নানা রকম ধর্মগ্রন্থ গবেষণা করার পরে প্রমাণ করতে চেয়েছিল বিজ্ঞান থেকে কোরআন আসে না, কোরআন এসেছে কোরআন থেকে, বিজ্ঞান আসে নাই। কোরআনের ব্যর্থতা প্রমাণ করতে গিয়ে চাঁদের মাটিতে প্রথম যেদিন পা রেখেছিলেন তখন নিজে নিজে একটু গর্বিত, অত্যন্ত অহংকার। নীল আর্মস্ট্রং মনে করলেন আমার চেয়ে বড় বিজ্ঞানী, আমার চেয়ে সাকসেসফুল কোন বিজ্ঞানী পৃথিবীতে আর আসে নাই। আমার আগে পৃথিবীর বুক থেকে কোন মানব সন্তান চাঁদের মাটিতে পা রাখে নাই। এই অহংকার আর গর্ব যখন করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন অহংকার হলো আমার চাদর। অহংকার কি? আমার চাদর নিয়ে টানাটানি শুরু করেছে। নীল আর্মস্ট্রং সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নীল আর্মস্ট্রং এর দৃষ্টিটা একদিকে নিবন্ধ করে দিলেন, একদিকে নিবন্ধ করে দিলেন দৃষ্টিটা। নীল আর্মস্ট্রং তাকায় দেখলো একটি পায়ের ছাপ দেখা যায়। হঠাৎ করে মোড়টা ঘুরে গেল,
নীল আর্মস্ট্রং চিন্তা করে, আমার আগে পৃথিবীর বুক থেকে কোনো মানুষ সন্তান আসে নাই, তাহলে কোরআনের মধ্যে যা পেয়েছি সেটাই কি সত্য হয়ে যায়? কোরআনের মধ্যে দেখেছি, রিসার্চ করে গবেষণা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি আরো 1500 বছর আগে চাঁদের মাটি নয়, সাত আসমান ভেদ করে, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছিল। তাহলে কি শেষ পর্যন্ত মানতে হবে মুসলমানদের কোরআনের কথা? ভিতরটা নরম হয়ে গেল, মোটটা অন্যদিকে ঘুরে গেল। পরীক্ষা করলেন, নিরীক্ষা চালালেন, পরীক্ষা নিরীক্ষা করার পরে চিন্তা করলেন, দেখলেন আসলেই এসব মানুষের পায়ের ছাপ, এবং প্রমাণ হয়ে গেল। নিজে নিজে বিশ্বাস করে নিলেন, আমি আগে নয়, আমি হলাম চাঁদের মাটিতে দ্বিতীয় ব্যক্তি। প্রথম আরেকজন এসেছিল, চাঁদের মাটি থেকে নামলেন পৃথিবীতে। নামার পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন। একটা প্রমাণ হলো চাঁদের মাটিতে পায়ের ছাপ, দ্বিতীয় প্রমাণ হলো সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে নীল আর্মস্ট্রং এর কানে আজানের আওয়াজ ভেসে এলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের আওয়াজ ভেসে আসার পরে নীল আর্মস্ট্রং জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ? সাংবাদিকেরা জবাব দিতে লাগলো, হুজুর স্যার, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান, এটা তেমন কোনো বিষয় নাই, এটা মুসলমানদের আজানের আওয়াজ। এই আজানের আওয়াজের মাধ্যমে মুসলমানরা তাদের মানুষদেরকে এক জায়গায় করে জামাতে নামাজ পড়ে। আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। নীল আর্মস্ট্রং বলল, আমার বক্তব্য শেষ, আর কোন বক্তব্য আমার মুখে নাই। তোমরা জেনে রাখো, কোরআন রিসার্চ করে যে কথাগুলো পেয়েছি, দুটি প্রমাণ আমার সামনে আজকে উপস্থিত হয়ে গেছে, আমি বিশ্বাস করে নিয়েছি। আমি নীল আর্মস্ট্রং, আমি খ্রিস্টান, আমি মুসলমান ছিলাম না। আমার কান ছিল খ্রিস্টান, অন্তর ছিল খ্রিস্টান, কিন্তু চাঁদের মাটিতে প্রথম যখন আমি পা রেখেছি, দীর্ঘদিন ভ্রমণ করেছি, চাঁদের মাটিতে থাকা অবস্থায় আমি পৃথিবীর থেকে দেওয়া লক্ষ লক্ষ আজানের আওয়াজ আমি আমার কানে শুনতে পেয়েছিলাম। এটা যে আসে আজিম পর্যন্ত পৌঁছে, আর আমার অবিশ্বাসের কিছু নাই, তোমরা সাক্ষী থাকো। আমিও পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নীল আর্মস্ট্রং এর চেয়ে বড় বুদ্ধিজীবী, বড় বিজ্ঞানী বর্তমানে কয়জন? একজন নাই, তার পায়ে ধুলার সমান হতে পারে নাই। এখন যারা বিশ্বে বিজ্ঞানী আর বুদ্ধিজীবী নাম ফোটাচ্ছেন, নীল আর্মস্ট্রং কোরআনের নিচে মাথা নত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার ডক্টর মরিস বুকাইলি, মাত্র কয়েক বছর আগের কথা, ডাক্তার মরিস বুকাইলিও একই কথা প্রমাণ করতে চেয়েছিলেন, কোরআনের অসারতা। সকল ধর্মগ্রন্থ রিসার্চ করলেন, গবেষণা করলেন, ভুল ধরতে পারলেন না। ডক্টর মরিস বুকাইলিও চিন্তা করেছিলেন, আমি যদি কোরআনের ভিতর থেকে একটা ভুল যদি বের করে দিতে পারি, পৃথিবীর মধ্যে আমি হয়ে যাব সবচেয়ে নাম করা মানুষ, একেবারে সুপার পাওয়ার হয়ে যাব, আমি ম্যান অফ দা হিরো হয়ে যাব আমি। সুতরাং আমার কাছে সবাই এসে যাবে, আমি হব সবচেয়ে নাম করা ব্যক্তিত্ব। এই চিন্তা আর এই গবেষণা নিয়ে নীল আর্মস্ট্রং কোরআন গবেষণা করলেন, বাইবেল গবেষণা করে দেখলেন, শেষ পর্যন্ত বুদ্ধি আসলো মাথায়। বাইবেলের 100 বছর আগের বাইবেল, বর্তমান বাইবেলের ভিতরে কোনো মিল নাই। মিল আছে নাকি? 100 বছর আগের ইঞ্জিলের ভিতরে আর বর্তমান ইঞ্জিলের ভিতরে কোনো প্রকারের কোনো মিল নাই। 100 বছরের তাওরাত আর এখনকার তাওরাত, দুইটা তাওরাতের ভিতরে মিল খুঁজে পাওয়া যায় না। 100 বছরের মহাভারত, 100 বছরের বেদ, 100 বছরের এই ধর্মগ্রন্থ, বর্তমান মহাভারত আর বেদের মধ্যে কোনো প্রকারের মিল খুঁজে পাওয়া যায় না। নানা সময়ে নানা পণ্ডিতেরা সংযোজন করেছে, বিয়োজন করেছে, বাদ দিয়েছে, কাটছাঁট করেছে, আবার এর সাথে যোগ করেছে। এরকম অনেক বিষয় দেখা দেয়। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো ডক্টর মরিস বুকাইলের। ডক্টর মরিস বুকাইল চিন্তা করলেন, 100 বছর আগের, 1 শতাব্দী আগের কোন কোরআনুল কারীম যদি আমি পেয়ে যাই, আর ওইটার সাথে নিশ্চয়ই বর্তমান কোরআনের কোনো মিল থাকবে না। 100 বছরের আগের কোরআন যদি একটা পাই, তাহলে একটা ভুল অবশ্যই বের করা যাবে, কারণ অন্য কোন ধর্মগ্রন্থের 100 বছর আগের কোরআনের সাথে বর্তমান কোরআনের ভিতরে কোনো মিল নাই। আছে নাকি? এই বর্তমান ধর্মগ্রন্থের মানে অন্যান্য ধর্মগ্রন্থের মিল আছে? নাই। উনি চিন্তা করলেন, কোরআনের ভিতরে একই অবস্থা পাবো,
অনেক খোঁজাখুঁজি করলেন, চেষ্টা তাগিদের পরে একটা পুরাতন লাইব্রেরি থেকে কোরআনুল কারীম একটা বের করলেন, রিপোর্ট নিলেন, খোঁজ নিয়ে দেখলেন এই লাইব্রেরিটায় কোরআনুল কারীম সংরক্ষণ করা হয়েছে আরো অনেক বছর আগে, 100 বছরের বেশি। সেখান থেকে একটি কোরআনের খণ্ড হাতে নিলেন, বর্তমান একটি কোরআনুল কারীমের খণ্ড হাতে নিলেন ডক্টর মরিস বুকাইলি। মাসের পর মাস, শব্দের পর শব্দ মেলালেন, বাক্যের পর বাক্য মেলালেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পারার পর পারা মিলাতে মিলাতে সূরা আল হামদ থেকে শুরু করে নাস পর্যন্ত মিলায়ে ফেললেন ডক্টর মরিস বুকাইলি। মুসলমান হওয়ার পরে তার বইয়ের মধ্যে লিখেছেন, এই যে কোরআনুল কারীম 100 বছর আগের একটি কোরআন বর্তমানের একটি কোরআনের সাথে আমি কম্পেয়ার করে মেলানোর চেষ্টা করেছি। বাক্য তো দূরের কথা, একটি শব্দ তো দূরের কথা, দুটি কোরআনের মধ্যে একটি নুক্তার পর্যন্ত আমি গরমিল খুঁজে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ব্যাপারে অনেক মাস্তান চেষ্টা করেছে, আজ পর্যন্ত কেউ সাকসেস হতে পারে নাই। কোরআন সাকসেস হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ভাইরা একটু দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, রাস্তাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, আপনারা একটু আগাতে পারবেন না? একটু আগান তো, ভিতরে লোকজনকে টেনে নেন। ভাই এখানে যারা আছেন সম্ভব হলে রাস্তাটা একটু ফাঁকা করে দিয়ে আপনারা ভিতরে ঢুকে পড়েন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা। এই সাইড থেকে নেন না কেন ভাইদেরকে, ভিতরে ঢুকে পড়েন আপনারা। লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই ওই যে মাঝখানে ফাঁকা, সাইডের লোকেরা কি মুজাহিদ ভাইয়ের দিকে যেতে পারেন না আপনারা? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু বসতে পারবেন না? একটু বসেন, ওখানে বসলে তো রাস্তা বন্ধ হয়ে যাবে, ভিতরে ঢুকে বসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যারা দাঁড়িয়ে আছে, রাস্তাটা হয় আরো পিছনে সরে যেতে হবে অথবা ভিতরে ঢুকে বসতে হবে, রাস্তা বন্ধ করা যাবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু কিছুটা দায়িত্ব তো আমাদের উপর আছে না নাই? সেই জামানার মতো নাই যে মক্কার ঘরের হেফাজতের দায়িত্ব মুসলমানেরা দিয়ে দিবে যে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো, আমাদের কোনো দায়িত্ব নাই। এখন লক্ষ লক্ষ বাংলাদেশে 14 লক্ষর মতো উলামায়ে কেরাম, কত? 14 লক্ষ উলামায়ে কেরাম। এদেশে কোটি কোটি নামাজি মুসল্লিরা আছে, তারপরেও কোরআনের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর উপরে ছেড়ে দেওয়া যায় না। আমাদের উপরে দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন, দায়িত্ব আছে না নাই? কোরআন পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি সম্পদ, এবং এর স্পিড, এর আকর্ষণ এখনো কমে নাই, আগের মতোই আছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, আগের মতো আছে না নাই? আগের মতো আছে। পিছনের ভাইরা কি দুর্বল? মাঝখানে কিন্তু এখনো ফাঁকা, ওইটা পূরণ করতে পারেন না আপনারা, সম্ভব হলে পূরণ করেন আস্তে আস্তে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয় আরো 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়েছেন, আমার দিনের মশালকে কি করা যাবে না? নিভানো যাবে না,
স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, এটার আলো, এটার জ্যোতি কমানো যাবে না, কারণ এর ফুয়েলের ব্যবস্থা করে থাকি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমাদের সামনে, আমি ইচ্ছা ছিল অন্য একটি আয়াতের উপরে কথা বলার, পরিস্থিতি আমাকে পূর্ব প্রস্তুতির উপরে কথা বলতে দেয় নাই, যার কারণে আমি ভূমিকাতে এই আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে শোনায় দিলাম যে এটা কখনো ঠেকানো যায় না। আমি বলেছি না আল্লাহ বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন, এই কারণে ভূমিকাতে এটা শোনায় দিলাম। আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন চলতো তাহলে এই বাধাটুকু আসতো না, ঠিক না? ভাইরা হয়তো ভুল বোঝানো হয়েছে তাদেরকে, আমি বিশ্বাস করি প্রশাসন এটাকে বাধা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নাই। সম্ভবত তাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছে, ভুল বোঝানো হয়েছে। আইনুদ্দিন আল আজাদ মানেই শুধু মানুষের বিরুদ্ধে গায়, মানুষের বিরুদ্ধে লেখে, অন্যায় আর মিথ্যা কথা বলে মানুষদেরকে উস্কানি দেয়, ঠিক না? কি আপনারাও বললেন ঠিক? আমি কি মিথ্যা কথা বলে আমার ক্যাসেটের যতগুলা খণ্ড আছে আপনারা একটা একটা করে কথা প্রমাণ করবেন, আমি সেই কথাই বিশ্বাস করি। আমার কথা যদি আমার পীর সাহেবের বিরুদ্ধেও যায়, আমার কথা যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, তারপরেও যেটা অন্যায়, যেটা অত্যাচার, যেটা জুলুম, যেটা দুঃশাসন, সেটা আমি বলবোই, আমাকে বলতেই হবে। এ নিয়ত আমি রাখি ইনশাআল্লাহ। কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, এটা বিবেচনা করার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হলো কোনটা সঠিক এবং বাস্তব সেই কথাটা সাধারণ জনগণের সামনে তুলে ধরা, ঠিক কিনা বলেন? আমার কথা পুলিশ ভাইদের বিরুদ্ধেও আছে না নাই? আমার পীর সাহেবদের বিরুদ্ধে, আমার যা মানে মুজাহিদ ভাইদের বিরুদ্ধে আছে না নাই? সাংবাদিক ভাইদের বিরুদ্ধে আছে, এবং যারা অফিসে বসে দুর্নীতি করে তাদের বিরুদ্ধেও আছে। সুতরাং কেউ যদি আমাকে একটা গোত্রে ফেলে দিয়ে আমার বিরোধিতা করেন তাহলে অন্যায় করবে। হয়তো বা বলতে হবে আমি সকলের শত্রু অথবা সকলের পক্ষে, ঠিক কিনা? হ্যাঁ, আমার আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, ভুল ধারণা দেওয়া হয়েছে, যার কারণে আমি আমার পূর্ব প্রস্তুতির কথাগুলো বলতে পারলাম না। আপনারা এর জন্য দায়ী। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে এই নিয়ত, এই ইচ্ছা থাকা উচিত, কোরআনের আলোকে যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা সেটা মেনে নেব ইনশাআল্লাহ। আমরা সকলে একটা সিদ্ধান্ত নিয়ে উঠবো, নাকি মনে করেন? সিদ্ধান্তের আলোকে আমরা কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাতে চাই। এটা যদি কেউ অপরাধ মনে করে আমাদের কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিভাবে বাথরুমে যেতে হবে, কিভাবে পরিবারের সাথে কথা বলতে হবে, কিভাবে সমাজ চালাতে হবে, কিভাবে ডিসি কোর্ট চালাতে হবে, কিভাবে অসির কার্যাবলী কি হবে, পুলিশ প্রশাসনের কার্যাবলী কি হবে, একজন দোকানদারের কার্যাবলী কি হবে, কি তার কর্মসূচি নীতিমালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বাথরুম থেকে শুরু করে একেবারে ক্যাবিনেট পর্যন্ত সকল বিষয় কোরআনের মধ্যে বলেছে না বলে নাই? জোরে বলেন, বলেছে না বলে নাই? সকল বিষয় কোরআনের মধ্যে এসেছে। সুতরাং কোরআনের কাছে হাত দিলেই আমরা সকল বিষয় ফায়সালা পেয়ে যাব, সমাধান পাবো না পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটি বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। আনি ইউবুদুল্লাহ এক, 2 নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরা যে দায়িত্ব পালন করেছিল, নবীদেরকে যে জন্য পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল, সে দায়িত্ব একে একে তোমাদেরও দেওয়া হলো। একই দায়িত্ব তোমাদের পালন করতে হবে। কাজ দুটো, একটি হলো আনি ইউবুদুল্লাহ, গোলামি করবে, দাসত্ব করবে, মাথা নত করবে, গোলামি করবে, ইবাদত আর বন্দেগী করবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? 2 নম্বর কথা হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে চিরদিনের জন্য তোমরা পরহেজ থাকবে, আলাদা থাকবে। দুটি কথা, আমি এই দুটি কথার উপর আলোচনা করেই
মোনাজাত দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে। প্রথম নম্বর হলো আনি আবুদুল্লাহ। ইবাদত অর্থ বলতে আমরা কি বুঝি? অনেকেই আলোচনা করে থাকেন ইবাদতের ব্যাপারে, আল্লাহর গোলামির ব্যাপারে, কিন্তু ইবাদত শব্দের অর্থ বলতে আমরা কি বুঝি? ইবাদত করতে বলতে আমরা অনেকেই বুঝি ইবাদত মানে হলো মসজিদে আজান হয়েছে, পকেট থেকে টান দিয়ে টুপিটা বের করে 4 রাকাত 2 রাকাত নামাজ ইমামের পিছনে পড়ে আবার যার যার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো বের হয়ে যাওয়ার নাম ইবাদত। শবে বরাত আসলো, বেশি ইবাদত, বেশি কিছু তাসবিহ তাহলিল নামাজ কালাম, এটা ইবাদত। শবে কদর আসলো, আরো কিছু বেশি ইবাদত, মিলাদ মাহফিল, 5 কেজির জায়গায় 11 কেজি জিলেপি কিনে ইয়া নবী সালাম আলাইকা পড়ে সারা রাত নামাজ আর কালাম পড়ে 3টার সময় ঘুম দিয়ে ফজরের নামাজ কাজা করা, এটা ইবাদত। কি দেখেন না অবস্থা? শবে কদর আসলে মুসল্লি কত আছে, কত হাজার। খুলনায় আছে কিনা জানি না, ঢাকার একটি ছেলে মানুষ কোন বাসায় থাকে না, একটি ছেলে মানুষও কোনো বাসায় খুঁজে পাবেন না শবে কদর বা শবে বরাতের রাত্রে। মনে করে আজকের রাত্রে যা করে নেওয়া যায় আল্লাহর কাছ থেকে, সারা জীবন যত আকাম কুকাম করছে এক রাত্রে সব মাফ করায় নেবে, সম্ভবত আল্লাহ পাগল, ঠিক না? সারা জীবন আকাম কুকাম করবে আর এক রাত্রে আল্লাহ টোটাল মাফ করে দেবে, এই ধারণা যারা পোষণ করে তারা মনে করে কি আল্লাহ ওর নিয়ত কিন্তু আগের মতোই আছে। শবে বরাত 28 রমজান যখনই শুরু হবে তখন কিন্তু আবার পুরোদমে স্টার্ট হবে, আকাম কুকাম আবার পুরোদমে স্টার্ট হবে। নিয়ত করে আল্লাহর কাছে যে আজকে আল্লাহ সব মাফ করে দাও, আবার আগামী বছর পর্যন্ত যা আকাম কুকাম করবে আগামী বছর মাফ চায় নেব। সম্ভবত আল্লাহ পাগল নাকি মনে করেন আপনারা? ওরা পাগল না আল্লাহ পাগল? চরম একেবারে বুকা দি গ্রেট, এর চেয়ে বড় পাগল আর একটাও হয় না যারা এই চিন্তা করে সারা রাত জাগে। আমি বলতেছি না সারা রাত জাগতে হবে না, যার চাকরি আসে সে না ওভার ডিউটি পায় নাকি? যার চাকরি আছে সে ঈদ আসলে বোনাস পায়, কোরবানি আসলে ঈদুল ফিতর আসলে বোনাস পায়। যার সরকারের খাতায় নামই নাই তার বোনাস হবে? বেতনই তো নেই, তা বোনাস কি? এটা হলো যারা নামাজি, যারা ইবাদত বন্দেগী সারা বছর করে, তাদের জন্য তার প্রভুর পক্ষ থেকে বোনাস হলো শবে বরাত আর শবে কদর। এটা বেনামাজি আর আকাম কুকাম করে তাদের জন্য এটা বোনাসের কোনো ব্যবস্থা নাই, সরকারের খাতায় ওদের নামই নাই। ঠিক কিনা যারা বলেন? কথা বুঝে আসে নাই? তারা রাত জাগলে ফায়দা হবে, যারা সারা বছর নামাজ পড়েছে তাদের জন্য এটা বোনাস ব্যবস্থা। যারা কোন সুবহানাল্লাহ। ইবাদত বলতে আমরা গুটিকত সংক্ষিপ্ত সংকীর্ণ কিছু কথা বুঝে থাকি, কিন্তু আসলে ইবাদত মানে হলো বাথরুম থেকে নিয়ে ক্যাবিনেট পর্যন্ত যা করতে হবে সব তার প্রভুর ইচ্ছা মতো হবে। গোলাম তার নিজের ইচ্ছা মতো একটা কাজও করতে পারবে না। চাকরি যদি থাকতে হয় তাহলে অফিসে 9টায় আসতে হবে, আবার হুইসেল বাজলে বের হতে হবে, তার আগে বের হলে অথবা পরে ঢুকলে চাকরি 1 দিন 2 দিন 3 দিনের পর লাল কালি পড়বে না পড়বে না? শ্রমিক ভাইরা ভালো করে বুঝেন আপনারা, লাল কালি পড়বে কিনা? সুতরাং এভাবে হলো ইবাদত আর বন্দেগী করতে হবে। টোটাল জীবন তার প্রভুর ইচ্ছা মতো চলবে, নিজের খেয়াল খুশি মতো চলতে। ওই যে বললাম আজান হলেই কেবল মসজিদের ভিতরের সময়টুকু তিনি মনে করেন এটা ইবাদত। কত ভয় করে চিন্তা করেন, মসজিদে ঢোকার আগে প্যান্টারে 2 ভাঁজ গুটায় নেয়। কথা বুঝে আসে নাই? আমি একদিন এক ভাইকে একটু হাসি মুখে জিজ্ঞেস করলাম, ভাইজান প্যান্টটা গুটান কেন? ভালোই তো দেখা যাচ্ছিল। বললে নামাজ পড়তে হবে তো, হাঁটুর নিচে টাকনুর নিচে তো প্যান্ট পরা যাবে না। তো জিজ্ঞেস করলাম ওনার কাছে যে আপনি কি জানেন ব্যাপারটা, এই টাকনুর নিচে এই প্যান্ট পরা এটা কি নামাজের সময় হারাম না অন্য সময়ও হারাম? আপনারা কি মনে করেন? শুধু নামাজের সময় হারাম না অন্য সময়ও হারাম? সব সময় হারাম। কত ফাঁকি দেওয়ার চেষ্টা আল্লাহকে, আল্লাহকে দেখায় আল্লাহ খুব ভয় করি তোমাকে আমি, সুতরাং মসজিদের ভিতরে এসে প্যান্টের ভাঁজ গুটাই, অন্য সময় ছেড়ে দেয়। সব এগুলা ও রাস্তার ময়লা পরিষ্কার করে নাকি? হ্যাঁ আমার আল্লাহ পাগল নন,
আল্লাহকে এভাবে ফাঁকি দেওয়া যায় না। ইবাদত শব্দের অর্থ হলো, কি বলেছিলাম, গোটা জিন্দেগি তার প্রভুর ইচ্ছা মতো চলতে হবে। একটা কদমও বাইরে ফেলা, ইচ্ছা মতো একটি ফতোয়াও দেওয়া, ইচ্ছা মতো একটি তাফসীরও আমি করতে পারবো না। সব হতে হবে আমার প্রভু, আমার মাওলার ইচ্ছা অনুযায়ী। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর অন্য কাজের জন্য, কোন কাজের জন্য তোমাকে আমি সৃষ্টি করি নাই। আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার গোলামি করার জন্য, শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আর অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। প্রশ্ন আসতে পারে, তাহলে কি ব্যবসা বাণিজ্য বাদ? কি মিলে চাকরি করা বাদ? লাঙ্গল চাষ করা কি বাদ হয়ে গেল? বাদ হলো না। আমার দোকানদারি যদি আল্লাহর ফরমানা, কোরআন এবং হাদিসের নীতিমালা অনুযায়ী ব্যবসা যদি পরিচালনা হয়ে যায়, সকালবেলা দোকান খুলবেন, রাত্র 10টায় বন্ধ করবেন, রাত্র 12টা বা সারা রাত খোলা থাকবে, আল্লাহর নীতিমালা অনুযায়ী যদি ব্যবসা হয়ে যায়, গোটা সময়টা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাজ বাজ করবেন সবগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে, যদি কিনা সেটা প্রভুর ইচ্ছা অনুযায়ী হয়। ঘুমটা সম্ভবত ইবাদত না। ঘুমিয়ে যাওয়ার আগে যদি কোনো জাকিরিন জিকির করতে করতে ঘুমিয়ে যেতে পারে, ঘুমিয়ে যাওয়ার আগে তাসবিহ তাহলিল করতে করতে যদি কোনো মানুষ ঘুমায় যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দার চোখে ঘুম দিয়েছি আমি আল্লাহ। ও জিকির করতেছিল, ও জিকিরের মাঝখানে ডিস্টার্ব করেছি আমি, জিকিরের মাঝখানে ভাঙন ধরিয়েছি আমি, জিকির বন্ধ করেছি আমি। আমি যদি ওর চোখে ঘুম এনে না দিতাম, তাহলে বান্দা যতক্ষণ ঘুম না আসতো সারা রাত বান্দা জিকির করত। সুতরাং জিকিরের মধ্যে ঘুম দেওয়ার কারণে জিকির বন্ধ করেছি আমি আল্লাহ। সুতরাং আমার বান্দার আমল নামায় যতক্ষণ থেকে ঘুম স্টার্ট করেছে, আবার যখন পর্যন্ত ঘুম শেষ হয়ে যাবে, ঘুম থেকে জাগার আগ পর্যন্ত আমার বান্দার আমল নামায় সারা রাত ধরে ঘুমিয়েছিল, ঘুমের হিসাব তোমরা লিখবে না, আমার জাকিরিন বান্দার খাতায় তোমরা জিকিরের সওয়াব লিখে দাও। সারা রাত, অর্থাৎ একেবারে 24 আওয়ার্স, 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকা সম্ভব কিনা? জোরে বলেন, সম্ভব কিনা? 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকা সম্ভব, 100% সম্ভব। যদি কিনা সেটা প্রভুর ফায়সালা অনুযায়ী আমার ঘুম হয়, আমার মাওলার ইচ্ছা অনুযায়ী যদি আমার সকল কাজ যদি হয়ে যায়, তাহলে 24 ঘন্টা ইবাদত আর বন্দেগীর ভিতরে থাকা সম্ভব কিনা? আল্লাহ সেটাই বলেছেন যে আমি শুধুমাত্র তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে উপস্থিত, আমরা সকলে আল্লাহর গোলাম। রাজি আছেন সকলে? কারা কারা আল্লাহর গোলাম হতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ। সকলেই মাহফিলে যখন আসে তখন হাত তুলে বলে আমরা সকলে আল্লাহর গোলাম। কিন্তু যখন আমরা কার্যক্ষেত্রে যাই তখন গোলামি করি, কখনো আমেরিকার, কখনো ব্রিটেনের, কখনো অফিসের বসের, কখনো নফসের, কখনো ব্রেনের, কখনো টাকার, কখনো ক্ষমতার গোলামি করি। আমরা আল্লাহর গোলামি ভুলে যাই। ঠিক কিনা করে বলে? আপনাদেরকে আমি দোষী করতেছি না, কিন্তু একদল মানুষ আছে এরকম। আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আল্লাহ একমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আর কারো গোলামি আর দাসত্ব করি না। বলি কিনা? যারা বলেন বলি কিনা? সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত নামাজে যত রাকাত নামাজ আমরা আদায় করি, আল্লাহর দরবারে ওয়াদা করি, প্রতিশ্রুতি দিই, আল্লাহ ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার বন্দেগী করি, তোমার ইবাদত করি, আর কারো কাছে আমরা মাথা নত করি না, আর কারো গোলামি করি না, আর কারো কাছে আমরা হাত পাতি না। ওয়া ইয়াকা নাস্তাইন, কারো কাছে সাহায্য চাই না, অভাব অভিযোগ দুর্ভিক্ষ পরে হলেও কারোর কাছে আমরা সাহায্য চাই না, গোলামি করি আপনার, সাহায্য চাই শুধু আপনার কাছে। এই কথা আমরা বলি কিনা? যারা বলেন বলি কিনা? সম্ভবত প্রধানমন্ত্রী যিনারা হন ওনারা বলেন না, এই আয়াত বাদ দিয়ে নামাজ পড়েন। স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যারা হন ওনারা সম্ভবত সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়েন। নামাজ হবে তো? যারা বলেন নামাজ হবে তো? ওরা নামাজের মধ্যে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পরক্ষণে গিয়া আমেরিকার কাছে হাত পেতে দেয়, স্যার যা কোন মানতে রাজি, যা কোন মানতে রাজি, 100% একজন মুরিদ হিসেবে আমাকে নাম লিখতে পারেন, কিন্তু আমার দেশের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে যে যতদূর পারে আমেরিকাকে খুশি করার জন্য তাদের গোলামি, তাদের মন থেকে যা করার উজাড় করে দিয়ে আমেরিকার কাছে প্রকাশ করে, স্যার দেখুন আপনি যা বলবেন আমরা তাই করতে প্রস্তুত, বলে কিনা? কারো বিরোধিতার জন্য নয়, আপনাদের বুঝার জন্য বলতেছি। এক নেত্রী গিয়ে রিপোর্ট দিয়ে আসে, স্যার বাংলাদেশে যেদিকে তাকায় সেদিকে শুধু তালেবান, শুধু আল কায়েদা, চোখ মুজলেই মানে চোখ মেললেই দেখি গিজ গিজ করতেছে তালেবান আর আল কায়েদা, ঠিক কিনা? আরেকজন গিয়ে বলে, স্যার বিশ্বাস করেন আল্লাহর কসম একটা তালেবানও নাই। কয় না কয় না? দুইটা বক্তব্যকে মিথ্যা বললাম। একজন আরেকজনের দিকে দোষ দেয়, ওদের কারণে বাংলাদেশ শেষ হয়ে গেল, আর ওরা দোষ দেয় যে এদেশে মৌলবাদীদেরকে ঠাঁই দেওয়ার কারণে ওরা বাংলাদেশটা ধ্বংস করে দিল। আসলে ধ্বংস করলো কারা আমার জানা নাই, আপনারা বিবেচনা করবেন। আমি তো মনে করি তালেবান কাদেরকে বলে, আল কায়েদা কাদেরকে বলে আমার জানা নাই, আমি চিনি না তাদেরকে। কিন্তু আমি বলতে চাই, যদি উসামা বিন লাদেনের পক্ষে কথা বলা, বুশের বিরুদ্ধে কথা বলা, আমেরিকার বিরুদ্ধে কথা বলা, আফগানিস্তানের পক্ষে কথা বলা যদি তালেবানের সংজ্ঞা হয়, আল কায়েদার সংজ্ঞা হয়, তা আমি তো চোখ বুঝলে, চোখ মেললে, চোখ বুঝলেও দেখি বাংলাদেশে খালেদা, হাসিনা, এরশাদ সব শো, যারা মুসলমান তারাই তালেবান, তারাই আল কায়েদা। বাদ আছে কেউ? বাদ থাকলে একজন হাত তুলে দেখান, আমি বুশের পক্ষে। পিছন থেকে কেউ? সাহস থাকলে দেখান না, কারণ জানে যে জুতো একটাও পায়ে থাকবে না, ঠিক কিনা? যদি হাত তোলে কেউ বুশের পক্ষে আছি আমি, এরকম যদি খালিশপুর কেউ হাত তোলে, জুতো একটাও পায়ে থাকবে না, ঠিক কিনা? তো আপনারা কাকে তালেবান বুঝাতে চান, কাকে আল কায়েদা বুঝাতে চান, আর কি বুঝাতে চান আমার জানা নাই। সব পাগলের প্রলাপ, ঠিক কিনা? সব পাগলের প্রলাপ বকতেছে। ভাই আমার, সারা দেশের এরকম স্টেজ থেকে এর ভিতরেই নাকি তালেবান থাকে, মাদ্রাসার ভিতরে তালেবানদের প্রশিক্ষণ দেওয়া হয়, মসজিদের ভিতরে বড় বড় অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, এ জাতীয় হিউমার সারা বিশ্বে ছড়ানো হয়েছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে, মানুষের চোখ খুলে দিয়েছে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে, ঠিক কিনা? অপারেশন ক্লিন হার্টে আপনারা কি বলতে পারবেন খুলনায় কি আর্মি নাম ছিল? কোন আর্মির হাটে কোন মাদ্রাসার ছেলে, আমার মতো কোন পাগড়িওয়ালা, কোন মুফাসসিরে কোরআন, কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তার মানে মাদ্রাসার কোন ছাত্র, শিক্ষক বড় সড়ো পিস্তল সহ আর্মিদের হাতে ধরা পড়েছে, পেপার পত্রিকায় ছবি সহ হয়ে এসেছে, একটাও আপনারা কেউ আজ পর্যন্ত দেখাতে পারবেন? জোরে বলেন, কেউ দেখাতে পারবেন? তাহলে বোঝা গেল সন্ত্রাস কারা, অস্ত্র প্রশিক্ষণ নেই কারা, কাদের কাছে থাকে, সেটা প্রমাণ হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? অথবা আরেকটা জিনিস বলা যায় যে আর্মিরাও পার্সিয়ালিটি করছে, মোল্লা মৌলবীদেরকে আসে কিন্তু ধরে না, নাকি? তাই যদি হয় তাহলে কি আপনারা বলতে চান যে আর্মি ভাইরাও তালেবান হয়ে গেছে? ওরা তালেবান গুলারে ধরে না, বড় অস্ত্র পায়াল ছেড়ে দেয়, এটা বলতে চান? সবগুলা পাগলের প্রলাপ, সব পাগলের পাগলামি চলতেছে বাংলাদেশে। আসলে
কে কতটুকু আমেরিকাকে খুশি করতে পারে, আগামীবার ক্ষমতায় আসতে হবে, আমেরিকার অঙ্গলি হেলন ছাড়া ক্ষমতায় আসা যাবে না, সেই চেষ্টায় ব্যস্ত সকলে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ, আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন আমেরিকার গুলামকে একটিবারের জন্য আমরা বাংলাদেশের মসনদে আর দেখতে চাই না। আমরা সেই গুলামকে দেখতে চাই যারা আল্লাহর গুলামি করে কোরআন অনুযায়ী দেশ চালায়, রাষ্ট্র চালায়। আমরা তাদেরকে দেখতে চাই। যত ইসলামী মূল্যবোধের স্লোগান দেওয়া হোক না কেন, আমরা আর কোন আমেরিকার গুলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, আনতে চাই না, জীবনের বিনিময় হলেও। সুপ্রিয় শ্রোতা, অ্যালবামটির ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা কামাল, ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক, প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্টস, পুরানা পল্টন, ঢাকা। আল্লাহ হাফেজ।